হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দরকারি কথা। বাংলাদেশ গত কয়েকদিন ধরে যা আচরণ করছে তাতে মনে হয় যুদ্ধ এদের কাছে একটা ছেলে খেলা ব্যাপার। আর যুদ্ধ হলেই একে একে বাংলা, বিহার, উড়িষ্যা, সেভেন সিস্টার্স কয়েকদিনের মধ্যেই এরা নাকি দখল করে নেবে। যাই হোক, স্বপ্ন দেখা ভালো, কিন্তু কিছু স্বপ্ন শরীর, স্বাস্থ্য, মানসিক দিক থেকে যে খারাপ এটা এরা ভুলে গেছে। আজকে সেসব কথা এদের মনে করাবো না, আজকে বরং কিছু প্রশ্ন এদের করব। এদের স্বভাবটা তোমাদের সামনে তুলে ধরবো আর কিছু বাস্তব সত্যিও তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। প্রথমেই আমি বাংলাদেশি বিপ্লবী ছাত্রদের প্রশ্ন করতে চাই, অত্যাচারী হাসিনা সরকারের কোরাপ্ট কোটা সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন আপনারা করেছিলেন তার সমাধান কি হয়েছে? সিস্টেমে বদল করে সরকারি চাকরিতে অলরেডি নিজেদের জায়গাটা বানিয়ে নিয়েছেন তো? মানে চাকরিটা পেয়ে গেছেন? মনে তো হয় না। স্বৈরাচারী হাসিনাকে সরিয়ে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে আপনারা নিয়ে এসেছেন, ভালো, কিন্তু শান্তি কি ফিরেছে? ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাই, হিন্দুদের উপর অত্যাচার কি সেই শান্তি? ডক্টর ইউনূস অবশ্যই অত্যাচারের কথা পুরোপুরি অস্বীকার করেছেন, আর অনেক বাংলাদেশিদের মতে এগুলো সব ভুয়া খবর। তার মানে তো আপনাদেরই বিভিন্ন টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ঘুরছে সবই ফেক। মানে বাংলাদেশিরা নিজেরাই ফেক খবর ছড়াচ্ছে। হাস্যকর না? নিজেরাই নিজেদের ভুয়া বলছে, অদ্ভুত। আচ্ছা, ডক্টর ইউনূস মসনদে বসে আদৌ কি কোনো সুশাসন আপনাদের দিতে পেরেছেন? আর তার ফল কি আলু প্রতি কেজি 80 টাকা, পেঁয়াজ 150 টাকা প্রতি কেজি? বাংলাদেশ ভারতীয় পণ্য বয়কট করেছে, ঠিক আছে, কিন্তু এটা ভেবে দেখেছেন যে সাধারণ জনগণের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট সাবস্টিটিউট প্রোডাক্ট কি বাংলাদেশের আছে? আর যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম কি জনসাধারণের আয়ত্তের মধ্যে? আর যদি জোর করে ভারতীয় পণ্য বয়কট করেই থাকেন, তাহলে তার জায়গায় কি আসবে? চীনা প্রোডাক্ট। আর চীনা প্রোডাক্ট যে কতটা টেকসই আর ভালো সেটা তো সারা পৃথিবী জানে। চীনের ফাতে যারা পা দিয়েছে তাদের ভিখারি দশা হয়েছে, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন আফ্রিকান দেশ। বাংলাদেশেরও মনে হয় সেই ভিখারিই হতে চেয়েছে। বর্তমান বাংলাদেশের কাছে ধর্মই সব। যেহেতু এখনকার বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, তাই পাকিস্তানি তাদের ভাই আর ভারত হলো তাদের শত্রু। তাই অনেক ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লেখা দেখা যায়, যে যত ভারত বিরোধী সে তত বাংলাদেশ প্রেমী। এমন দেশপ্রেমের নমুনা কোথাও দেখেছেন বলুন তো? অন্য দেশের বিরোধিতা করলে দেশপ্রেমিক হওয়া যায়? আচ্ছা, চিন্ময় কৃষ্ণ দাস না হয় বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন, কিন্তু সে তো পা দিয়ে পতাকার উপর পাড়ায়নি, যেমনটা বাংলাদেশিরা ভারতীয় আর ইসরায়েলের পতাকার সাথে করেছে। ধরে নিলাম চিন্ময় কৃষ্ণ দাস ভারতীয় স্পাই, তা বলে বাকি সমস্ত বাংলাদেশি হিন্দুরাও স্পাই? তাহলে পুরো দেশটা টিকে আছে কি করে? পুরো সিকিউরিটি তো ব্রিচ হয়ে যাওয়ার কথা, তাই নয় কি? প্রতি বছর প্রচুর পরিমাণে বাংলাদেশি ভারতে চিকিৎসা করাতে আসে। তাদের মতে তারা চিকিৎসা করাতে আসে বলেই ভারতীয়রা খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু প্রশ্নটা হলো, ভারতে কেন আসতে হয় বলুন তো? তার মানে কি পর্যাপ্ত চিকিৎসার মানটুকুও বাংলাদেশে নেই? বাংলাদেশের মতো 1971 সালে ভারত নাকি নিজের স্বার্থে বাংলাদেশকে স্বাধীন করেছিল, কারণ বাংলাদেশকে ভারত নাকি একটা বাফার জোন বানাতে চেয়েছিল। কিন্তু সেই সময় যদি ভারতীয় সেনা বাংলাদেশ থেকে সরে না আসতো তাহলে কি হতো? দেশটাকে ওদের হাতে ছেড়ে দিয়ে আসাটা কি বাফার জোন তৈরি করার চেষ্টা বোঝায়? এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই যে এটা বুঝতে পারবে? বর্তমান বাংলাদেশের সোকল বিপ্লবী ছাত্ররা রাজাকার বাহিনীর অত্যাচার ভুলে গেছে। বাংলাদেশে হিন্দুদের বাড়িতে ঢুকে মা বোনেদের উপর অত্যাচার করছে। এরা মনে হয় সেই অত্যাচারই হতে চাইছে, না হয় স্লোগান দেয় আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। যাই হোক, যত দিন যাবে এদের আসল রূপ আরও বেশি করে বেরিয়ে আসবে। বর্তমানের পাপেট ইউনূস সরকার যদি তাড়াতাড়ি না শুধরায় তাহলে কিছুদিন পর এদের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন দেখা যাক আর কত নিজেদের হাস্যকর বানায় এই বাংলাদেশ।